আমি অর্ডার করে দিয়েছি 4 রকমের পদ রান্না করতেই হবে। শিমের ঝাল, শিমের পকোড়া, বিউলির ডাল, বাঁধাকপি। এত কম সময়ের মধ্যে এত কিছু রান্নাবান্না, কিন্তু রাধারানীর কৃপায় সব কিছু সময় মতো হয়ে গিয়ে স্বামীকে অফিসে পাঠালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালে জয়িতা স্কুল চলে গেছে, আমিও ঘরে কাজকর্ম সেরে ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। এখন আর কোনো সময় নেই, প্রভুজি বলে দিয়েছে কী কী রান্না করব, তো সেইগুলো সব শুরু করে দিয়েছি। একদিকে বাঁধাকপি করছি আর একদিকে শিমের ঝাল করছি। বাঁধাকপির আলুটা ভাজা হয়ে গেছে, এখন বাঁধাকপিটা দিয়ে দেবো। এদিকে বিউলির ডাল প্রেসারের মধ্যে সেদ্ধ করেছিলাম, সেটাও হয়ে গেছে। বাঁধাকপিটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর নুন হলুদ আগে আলুতে দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে বাঁধাকপিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে আদা আর হিং দেবো, আর তার সাথে টমেটো কড়াইশুঁটি দিয়ে করবো। কড়াইশুঁটি দিয়ে এই সময় বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, তো বাঁধাকপিটা আগে করছি। আর শিমের ঝালটা করবো, শিমটা ভাজ দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে, এখন মশলাও করে দেবো। তো দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, এখন এর মধ্যে কড়াইশুঁটিটা দিলাম। কড়াইশুঁটিটা আবার কিছুটা শিমের ঝালের মধ্যেও দেবো। টমেটো দিয়ে দিয়েছি, আদা আর একটু হিং দিয়ে জল ঢেলে দেবো। নামাবার সময় একটু মিষ্টি আর গরম মশলা গুঁড়ো দিলে খুব সুন্দর হয়। আর শিমের জন্য এখানে সর্ষে আর একটুখানি পোস্ত একসাথে দিয়ে ভেজে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নেবো। শিমের ঝালটা শুধু সর্ষে বাটা দিয়ে করি না, পোস্ত একটু দিই। শুধু সর্ষে যতটা ভালো লাগে না, পোস্ত বাটাটা দিয়ে আরও বেশি ভালো লাগে। দেখো দিয়ে দিলাম, কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এটা বেশিক্ষণ সময় লাগবে না, শুধু একটু ফুটবে তাতেই হয়ে যাবে। আর শিমগুলো আস্তে দিয়ে আর চাপা দিয়ে রেখেছিলাম, সেদ্ধটাও ভালো মতো হয়ে গেছে। ব্যাস একটু রসা মতো রেখেছি, নামিয়ে নিলাম। যেহেতু ডাল করেছি বেশি আর রসা রাখিনি, বিউলির ডালটাকে সাঁতলে নিয়েছি, মৌরি দিয়ে করছি, আর তার সাথে একটু আদা হিং দিয়ে দিয়েছিলাম। আবার আজকে বলেছে শিমের পকোড়া করতে। শিম এই সময় কচি শিমের পকোড়া খুব ভালো লাগে, শিমের ঝালও খুব ভালো লাগে। বেশি করে চালের গুঁড়ো দিয়ে বেসন অল্প দিয়েছি, তার মধ্যে কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে আর ছাকা তেলে শিমগুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নিয়েছি, খুব সুন্দর হয় যেহেতু চালের গুঁড়ো দিয়ে করা। এদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছে, ডালও সাতলানো হয়ে গেছে, শিমের ঝালও হয়ে গেছে, সব কিছু রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। এখন সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো বলে রেডি করে নিয়েছি। আর বাঁধাকপিটা করতে টাইম লাগে, শীতকালে এত সবজি আনাজ বানাতেও সময় লাগে, সেই জন্য। আর অন্যের ওপর একটুখানি ঘি দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিল প্রভুজি। আমার রান্না করার পালা, প্রভুজি ভগবানকে সেবা দিয়েছে। এখন তিনজনে মিলেই প্রসাদ পাবো। গোগো সবে স্নানে গেছে, ও জামাকাপড় পরেছে, কলেজে যাবে, প্রভুজিকেও খাইয়ে দেয়, এখন অফিসে পাঠিয়ে দিলাম। গোগো চলে গেল, তারপর আমি ঘরে কাজকর্মগুলো সারছি। সকালবেলা থেকে মানে বসার টাইম থাকে না, এত মানে তাড়াহুড়ো থাকে। আর আজকে 4 রকমের পদ ছিল, তো সেগুলো রান্না করতে তো সময় লাগবে, আর তার চেয়ে বেশি আমানি করতে আর বেশি সময় লাগে। কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়েছি, আবার আজকে একটু কেক বানাচ্ছি, তো কেকের ব্যাটার দিয়ে আর বসিয়ে দিলাম গামলির মধ্যে। আর দেখো 20 মিনিট পর দেখছি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে তারপর পাত্র থেকে ঢেলে নেবো। তো খুব সুন্দর হয়েছে, ফ্রুট দিয়ে কেক বানিয়েছিলাম, ড্রাই ফ্রুট দিয়ে। তো এটাকে ঠান্ডা করে এখন রেখে দেবো ফ্রিজের মধ্যে। আজ আনাজপত্র তেমন যা ছিল, তারপর আবার প্রভুজি অফিস থেকে যখন এসেছে তখন আবার কিছু আনাজপত্র নিয়ে এসেছে। আলু বাড়ন্ত হয়ে গেছে বলে আলুটা বেশি করে নিয়ে এসেছে, আর এইগুলো আবার এখন ফ্রিজে ঢোকাবো। তো এখন সন্ধেবেলা, তো সন্ধ্যা আরতি করা হয়ে গেছে, এখন একটুখানি কফি করে নিয়েছি, তারপরে দুজন মিলে খাবার। গোগো তো মানে চলে এসেছে, ও এসে একটু আগে প্রসাদ পেয়েছে, আর জয়িতাও এখন পড়াশোনা করতে বসবে। আর এই দুজনে মিলে গল্প করবো, আর এখন তারপর রাত্রিবেলা রান্নাবান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবো। আজকের মতো ভিডিও শেষ করছি। রাধে রাধে।